হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, ভালোবাসা জানাই। আজ সোমবার, তো সোমবার সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ থেকে অঝরঝরে বৃষ্টি পড়ছে। কিন্তু বৃষ্টি পড়লেই কি হবে, আমাকে তো যেতে হবে। আর আমার আজকে সকালটা টিউশন অফ ছিল, তাই বাড়ির টুকটাক সকালের একটু কাজ করে নিয়ে আমি প্রায় এখন দেখো 8:15-20 বাজে, তো এখন আকাশটা একটু দেখতে এসেছি যে কেমন ওয়েদার। তো দেখছি যে সে একই বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার স্নান টানেরও ব্যাপার আছে আর স্কুলও আছে। আর আজ থেকে কী বলো তো, আমার স্কুল ডে সেশানে শুরু, মানে 10:15 থেকে 3টে পর্যন্ত। তাই বেশি তো লেটও করা যাবে না, স্নান টানেরও ব্যাপার আছে। তো চলো, সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। আই হোপ ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দিও, যাতে আমি তোমার কমেন্ট দেখে তোমার পরিবারে যেতে পারি। তো চলো, আমার সঙ্গে থাকো। তো দেখো, তারপর মা বলল কি একটু আলু ভাজা কেটে দে, কারণ ওই দিন সকালে তো স্কুল ছিল। আর তোমাদেরকে তো আগেই বললাম যে স্কুল আমার ডে সেশন শুরু হয়ে গেছে, মানে 10:15 থেকে 3টে পর্যন্ত। আর আমি প্রায় বাড়ি থেকে বেরোই কি বলো তো 10টায়, আর 10:10 মতো পৌঁছে যাই। আর আমাদের টিফিন হয় 12:30 থেকে 1টা পর্যন্ত। তো ওই টাইমটা জানো তো, আমি সকালে ভাত খেয়ে যাই, তাই ওই টাইমটা আমি না খেতে পারি না। তো টিফিন কিছু নিয়েই যেতে হয়, সেই 10টা থেকে 3টে পর্যন্ত থাকাটাও মুশকিল আছে। তো সেই জন্য মা বললো আলু ভাজাটা কেটে দে। আর আমি দেখো আলু ভাজাটা আস্তে আস্তে করে ধীরে ধীরে কাটলাম। এই দেখো, আমার কিন্তু আলু ভাজা কাটা হয়ে গেছে। আর আমার ছেলেও একটু টিফিনে নিয়ে যাবে, তো সেই জন্য মা আর ছেলে সবার জন্যই কিন্তু আলু ভাজা কাটা হয়েছে। আর আমার ছেলে টিফিনে মুড়ি নিয়ে যায়, ওর আলু ভাজাটা ভালো। আর আমিও আজকে মুড়ি নিয়ে যাব, তাই আলু ভাজা, মুড়ি আলু ভাজা খেতে ভালোই লাগে। তো মা এদিকে বাড়ির টুকটাক কাজ সারছিল বা ভাতটাও করছিল। আর আমি তোমার বললাম তাহলে আমি আলু ভাজাটা করে নিই। তো সেই মতো আলু ভাজাটা করছিলাম। আর দেখো, মায়ের তো নর্মালি অনেক কাজ থাকে, মানে মায়ের সকালবেলা উঠেই কি একটা কাজ বলো তো, পুজো করে নেওয়া, স্নান করে নেওয়া। আর আমি যেদিন টিউশন যাই সেদিন আমি এসব কিছু করতে পারি না, তো ওই দিনটা ফাঁকা ছিল, আমি বললাম করে নিই। তো তারপর দেখো, হঠাৎ করে দেখছি আবার বৃষ্টি নেমে গেছে। বর্ষাকালে এটাই মানে অবস্থা খুব খারাপ, এই রোদ উঠবে এই বৃষ্টি। আর এই দেখো, বৃষ্টির মধ্যে আমি বাগানে আমার একটা গাছ দেখতে গেছিলাম, গাছটা 2 দিন আগে লাগিয়েছিলাম। তো সেটাই আমি দেখতে গেলাম যে গাছটা ঠিকঠাক আছে কি না। তবে বর্ষাকাল তো গাছটা বেঁচে যাবে জানো তো। তো সেটাই দেখলাম। তো বৃষ্টিটা একটু তখন কমেছিল, কিন্তু আকাশ কালোই হয়েছিল। তারপর দেখো, স্নান টান করে নিয়েছিলাম। স্নান টান করে আমার তো রেডি হওয়ার পালা, কারণ অলরেডি তখন 9:30-র বেশি বেজে গেছে। তো এরপর খাওয়া দাওয়া আছে, ব্যাগ ট্যাগ গোছানো আছে। তো আমি আর সেই দিনে পুজো করারও আমার সময় হয়নি। তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার আজকে আবার হাজব্যান্ডের সঙ্গে যাব। আর ওই বৃষ্টিতে আমি খুব স্কুটিটা কমই বের করি, তো সেই জন্যও আমি ওর সাথেই যাব। আর ওর সাথে গেলে কি হয় বলো তো, আমার এই যাওয়া আসার হেডেকটা থাকে না আর কি, মানে সেফটিভাবে চলে যাই। আর আমি স্কুটি চালালে একটু স্পিডেই যাই, মানে আমার হাজব্যান্ড বলে যে একটু ধীরে ধীরে যেও। তো ওর সাথে গেলে ভালোই লাগে। তো দেখো, আমি অলরেডি স্কুল পৌঁছেও গেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকু থাক। আমার স্কুল পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।